শুভেচ্ছা বন্ধুরা। মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর মধ্যে একটা সমস্যা হচ্ছে যেমন হচ্ছে বুক ব্যথা, এর সাথে হচ্ছে কাশি, শ্বাসকষ্ট, জ্বর। সো বন্ধুরা, কথা বলছিলাম ডক্টর গণেশচন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। এই যে বুক ব্যথা, যদি কারো একটা পাশে বুক ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, কাশি হয় এবং জ্বর থাকে, তাহলে আমরা সাধারণত চিন্তা করি যে নিউমোনিয়া কিনা। এছাড়া আমরা চিন্তা করতে পারি তার টিউবারকুলোসিস বা যক্ষ্মা হতে পারে, বা তার ক্যান্সার হতে পারে, বা ইনফেকশন, লাং অ্যাবসেস হতে পারে, ব্রঙ্কিটিসিস হতে পারে। আজকে কথা বলবো নিউমোনিয়া সম্পর্কে। নিউমোনিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটা ফুসফুসের ইনফেকশন, এবং সেটার জন্য ফুসফুসে একটা কনসলিডেশন, একটা রেডিওলজিক্যালি এক্সরে করলে আমরা একটা চাকা, একটা সাদা একটা শ্যাডো পাবো। এই যে নিউমোনিয়া, এই নিউমোনিয়াটা হলে রোগীরা কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে আসে। আর কাদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি? সাধারণত দেখা যায় যাদের বয়স বেশি, হ্যাঁ, 65 ইয়ার্স বা তারও বেশি, তাদের সম্ভাবনা বেশি থাকে। এছাড়া হচ্ছে যেই সমস্ত মানুষজন নিয়মিত ধূমপান করেন বা অ্যালকোহল খান বা কর্টিকোস্টেরয়েড থেরাপি নেন, বিশেষ করে দেখবেন যে অনেকে বাতের সমস্যা আছে, অনেকে অ্যাজমা আছে, অনেকে সিওপিডি আছে, তারা দীর্ঘদিন সরিষা বিচির মতো একটা ওষুধ আছে, সেটা হলো স্টেরয়েড, ওটা খেয়ে থাকে। আবার অনেকের দেখা যায় যদি আগের থেকে ফুসফুসের সমস্যা থাকে। কি ধরনের সমস্যা? যেমন হচ্ছে যাদের লাংয়ের অবস্ট্রাকশন আছে, অর্থাৎ সিওপিডি বা অ্যাজমা আছে, অথবা আগে টিবি হয়ে ফুসফুসের একটা অংশ নষ্ট হয়ে গেছে, যেটাকে বলা হয় পোস্ট টিউবারকুলার ব্রঙ্কিটিসিস বা ফাইব্রোসিস, সেখানে বারে বারে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হতে পারে। আবার দেখা গেল আমাদের যদি উপরের দিকে ইনফেকশন হয়, গলা বা তার আশেপাশে, বিশেষ করে ফ্যারিনজাইটিস বা ল্যারিনজাইটিস, এ ধরে কিন্তু নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই যে নিউমোনিয়া যদি হয়, আমরা এই রোগটা কিভাবে ধরবো? খুবই সহজভাবে রক্ত পরীক্ষা বা বুকের এক্সরে করলে কিন্তু আমরা এই নিউমোনিয়াটা ধরতে পারি। এখন নিউমোনিয়া যদি হয়, এটার জটিলতা কিন্তু অনেক আকার। ফুসফুসে পানি আসতে পারে, প্যারা নিউমোনিক ইফিউশন, এটার ইনফেকশনটা ফুসফুসের ভিতরে পুঁজ জমতে পারে, যেটাকে বলা হয় লাং অ্যাবসেস, বা অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, এমপাইমাথোরাসিস। আবার দেখা গেলো যেহেতু হার্ট আশেপাশে আছে, তার পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এমনকি হার্ট ফেলিওর হতে পারে, হার্টের রিদম ডিস্টারবেন্স হতে পারে, এবং এখান থেকে ব্রেনে যেতে পারে, মেনিনজাইটিস হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে। তাহলে অনেক ধরনের মাল্টি অর্গান ফেলিওর, এবং কি কিডনি ফেলিওর হতে পারে, এআরডিস, ফুসফুসটা নষ্ট হয়ে যেতে পারে, ফুসফুসের ফেলিওর হতে পারে। তাহলে নিউমোনিয়ায় এত ধরনের জটিলতা হয়। এখন আপনারা কিভাবে বুঝবেন যে নিউমোনিয়া রোগী? আপনি কি বাড়িতে চিকিৎসা করবেন না হাসপাতালে চিকিৎসা করবেন? এই জন্য আপনাদের বোঝার জন্য দুই তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন সবসময়। যদি আপনার চিকিৎসক আপনাকে বলে যে আপনার রোগীর নিউমোনিয়া হয়েছে, আপনি বললেন যে আমি বাড়িতে চিকিৎসা করব, আমি হাসপাতালে ভর্তি রাখবো না, আপনি অবশ্যই বাড়িতে চিকিৎসা করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে কখন আপনি হসপিটালে ভর্তি করবেন। কয়েকটা জিনিস খেয়াল করবেন। প্রথমত দেখবেন যে আপনার রোগীর যদি বয়স বেশি হয়, তাহলে একটা রিস্ক ফ্যাক্টর। দ্বিতীয়ত দেখবেন যে আপনার রোগী কনফিউশনাল স্টেটে আছে কিনা, অর্থাৎ আপনার রোগী টাইম প্লেস পারসন, অর্থাৎ সময়, জায়গা এবং লোকজন এগুলি ঠিক মতো চিনতে পারে কিনা, না উল্টাপাল্টা কথা বলে বা উল্টাপাল্টা আচরণ করে। 3 নম্বরে দেখবেন যে শ্বাসকষ্ট, অর্থাৎ আমাদের যে ফুসফুসে যে রেট, রেসপিরেটরি রেট, এটা শ্বাসকষ্ট বেশি হচ্ছে কিনা, সে বেশি মাত্রায় শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা, অথবা যা নিত তার চেয়ে বেশি হচ্ছে কিনা, এটা 30-এর বেশি হয়ে গেল কিনা। 4 নম্বরে যদি আপনার প্রেশার মাপতে পারেন বা মাপার সুযোগ সুবিধা থাকে, আপনি দেখেন যে আপনার রোগীর প্রেশারটা কমে যাচ্ছে কিনা, উপরেরটা 90-এর নিচে নামছে কিনা, নিচেরটা 60-এর নিচে নামছে কিনা। তাহলে এই কয়েকটা জিনিস যদি আপনারা দেখেন যে এগুলি বাড়তেছে, তাহলে কিন্তু আপনার রোগীকে দ্রুত গতিতে নিকটস্থ হসপিটালে ভর্তি করবেন। কারণ ফুসফুস থেকে কিন্তু রেসপিরেটরি ফেলার হয়, এবং রেসপিরেটরি ফেলার হয়ে রোগী কিন্তু সাধারণ যে জায়গায় চিকিৎসা করবেন সেখানে না করে কিন্তু আপনার আইসিইউ ম্যানেজমেন্ট লাগতে পারে, এবং পরবর্তীতে আরো জটিল আকার ধারণ করতে পারে। সেই জন্য নিউমোনিয়া হলে অবহেলা করবেন না, দ্রুত গতিতে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নেবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।